সদ্যই শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। ফলে ডেমোক্র্যাটদের নতুন নির্বাহী আদেশ লঘু হওয়ার পূর্বেই ভারতীয় দম্পতিদের মধ্যে সন্তান প্রসবের হিড়িক পড়েছে উল্লেখযোগ্যভাবে। মার্কিন নীতিমালা অনুযায়ী আগামী 20শে ফেব্রুয়ারির আগে জন্ম নেয়া যে কোনো শিশু জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার আওতায় পড়বেন। এর পরবর্তী সময়ে জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রে সুবিধাটি প্রযোজ্য হবে না। ফলে মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করতে অনেক ভারতীয় নারীরা অপরিণত সন্তান প্রসবের চেষ্টা করছেন। তবে এই প্রবণতা মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী যদি কেউ মার্কিন ভূমিতে জন্ম নেয় তিনি দেশটির নাগরিকত্ব পাওয়ার অধিকার রাখেন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিয়েই এক নির্বাহী আদেশে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিল করেছেন। আগামী 20শে ফেব্রুয়ারি এ আদেশ কার্যকর হবে। এর ফলে 19 ফেব্রুয়ারি পর্যন্ত জন্ম নেওয়া শিশুদের মার্কিন নাগরিকত্বের অধিকার থাকবে। কিন্তু এর পরে মার্কিন নাগরিক বা গ্রিন কার্ডধারী নন এমন দম্পতির সন্তানেরা আর জন্মসূত্রে মার্কিন নাগরিক হওয়ার সুযোগ পাবেন না। ট্রাম্পের এই ঘোষণার পর বহু ভারতীয় দম্পতি গভীর দুশ্চিন্তায় পড়েছেন, যারা সন্তানের নাগরিকত্বের ওপর নির্ভর করে ভবিষ্যৎ পরিকল্পনা করেছিলেন। যুক্তরাষ্ট্রের H-1B এবং L-1 ভিসায় কাজ করা হাজার হাজার ভারতীয় গ্রিন কার্ডের জন্য অপেক্ষায় আছেন। তাদের মধ্যে অনেকেই অনাগত সন্তানকে নাগরিকত্ব পাওয়ার সুযোগ দিতে আগে ভাগেই প্রসবের চেষ্টা করছেন। নিউ জার্সির প্রসূতি সেবাদানকারী একটি ক্লিনিকের চিকিৎসক ডাক্তার S.D. রামা একটি গণমাধ্যমকে জানিয়েছেন, 8 থেকে 9 মাসের অন্তঃসত্ত্বা নারীরা সিজারের জন্য অনুরোধ করছেন। কিছু নারী 7 মাসের অন্তঃসত্ত্বা, তারাও 20 ফেব্রুয়ারির আগে সিজারের মাধ্যমে শিশুর জন্ম দিতে চাইছেন। ক্যালিফোর্নিয়ায় অবৈধ অভিবাসী এক ভারতীয় দম্পতি জানান, ফেব্রুয়ারির দিকে তাদের সন্তান জন্ম নেবে, কিন্তু ট্রাম্পের এই সিদ্ধান্তে তাদের মাথায় বাজ পড়েছে। অবৈধ অভিবাসী এই দম্পতি বলেন, আমরা আশ্রয়ের জন্য আবেদন করার কথা ভেবেছিলাম, কিন্তু আমাদের আইনজীবী বলেছিলেন সন্তান নাগরিক হলে সরাসরি নাগরিকত্ব পাওয়া সহজ হবে, কিন্তু এখন আমরা অসহায়। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।